বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠিঝরা গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ফুটন্ত দুধের মধ্যে ময়দা দিয়ে দারুণ মজাদার এক রেসিপি নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজ মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে আষাঢ় প্রদীপ নেমে যাওয়ার আগেই ঠাকুর রায়ের প্রার্থনায় সাড়া দিল। মন্দির থেকে পুজো দিয়ে রাই যখন ঠাকুরের আশীর্বাদী ফুল অনির্বাণের মাথায় ছোঁয়ানোর চেষ্টা করে, ঠিক সেই সময় ডাক্তারদের কাছে মিনতি করতে থাকে। ডক্টররা এক পর্যায়ে অনুমতি দিয়ে দেয় আর বলতে থাকে, দেখুন ম্যাডাম, আপনি যেটা করতে চাইছেন সেটা কিন্তু আমাদের হসপিটালের নিয়মের বাইরে, তবুও আমরা চাই আপনি একবার শেষ চেষ্টা করে দেখুন। কিন্তু ম্যাডাম, ওখানে ভেতরে গিয়ে ওনাকে একেবারেই বিরক্ত করার চেষ্টা করবেন না। তখনই রাই ভেতরে গিয়ে অনির্বাণের মাথায় ঠাকুরের আশীর্বাদী ফুল ছুঁয়ে বলতে থাকে, অনির্বাণ, তুমি এইভাবে আমার বিশ্বাসটাকে মরে যেতে দিও না, তুমি প্লিজ একবার অন্তত আমার ডাকে সাড়া দাও। ঠিক সেই মুহূর্তে অনির্বাণের হাত নড়ে ওঠে। রায়ের মনে আশার আলো ছাড়া দেয়। রাই চিৎকার করে বলতে থাকে, ডাক্তারবাবু, আপনারা এসে অন্তত একবার দেখে যান, রোজ সার্থক, তোমরা অন্তত একবার দেখে যাও। অনির্বাণ আমার ডাকে সাড়া দিয়েছে, এবার দেখবে যে অনির্বাণ ঠিকই সুস্থ হয়ে উঠবে। তখনই ডাক্তারবাবু চেক আপ করা মাত্রই বলতে থাকে, হ্যাঁ ঠিকই তো ইনি বলছেন, এটা কিন্তু একেবারেই মিরাক্কেল। যেখানে আমরা সবাই আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আপনি আশার আলো জ্বালিয়ে তুলেছেন। অনির্বাণ সিনহা রেসপন্স করছে, ওনার যথেষ্ট পরিমাণে রেসপন্স পেয়েছি আমরা। কথা বলা মাত্রই যখনই অনির্বাণ রাইকে দেখতে পায় তখনই উত্তেজিত হয়ে পড়ে। আর তখনই রাই বলতে থাকে, আচ্ছা ডাক্তারবাবু, ও আমাকে দেখে এভাবে উত্তেজিত হয়ে পড়েছে কেন? কিন্তু ওনার স্ত্রী, উনি তো খুব ভালো করেই আমাকে চেনে, তা সত্ত্বেও উনি এরকম রিয়াক্ট করছে কেন? তখনই ডক্টর বলতে থাকে, প্লিজ আপনি কিছুক্ষণের জন্য হলেও একটু বাইরে যান, ওনাকে একটু রিল্যাক্স হতে দিন, তারপর আমরা আপনাকে আবারও ভেতরে ডেকে নেব। এই কথা বলা মাত্রই ডক্টর যখন অনির্বাণকে চেক আপ করে বেরিয়ে আসে, তখনই রাইকে জানায়, দেখুন ম্যাডাম, ওনার জ্ঞান ফিরে এলেও ওনার কিন্তু স্মৃতিশক্তি ওই অ্যাক্সিডেন্টে হারিয়ে গেছে। ওনার কিন্তু মনের মধ্যে কোনো কিছুই মনে পড়ছে না, তাই উনি আপনাকে দেখে এইরকম রিয়াক্ট করে ফেলেছে। এই কথা বলা মাত্রই কোয়েল চমকে ওঠে আর বলতে থাকে, হায় ভগবান, আমি কি চেয়েছিলাম আর কি হয়ে গেল। ভেবেছিলাম অনির্বাণ যেহেতু সাড়া দিয়েছে তাহলে ও সুস্থ স্বাভাবিক হয়ে ফিরে আসবে, কিন্তু এখন দেখছি তো ও স্মৃতি হারিয়ে ফেলেছে। এখন যখন ও রাইকে চিনতে পারছে না, তাহলে আমাকেও তো চিনতে পারবে না। এখন তাহলে কি হবে? আমার তো এখন গোটা পাত্তাটাই কাট হয়ে যাবে। তখনই রাই বলতে থাকে, না, এটা আমি কিছুতেই বিশ্বাস করি না। তখনই সার্থক বলতে থাকে, উনি হয়তো ভীষণ পরিমাণে মাথায় আঘাত পেয়েছে আর সেই কারণে উনি টেম্পোরারি স্মৃতি হারিয়ে ফেলেছে। কিন্তু আমাদের নিরাশ হলে চলবে না। অনির্বাণ দাদা ভাইয়ের যেহেতু জ্ঞান ফিরে এসছে, সেহেতু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। একদিন হলেও ওনার জ্ঞান ফিরে আসবে। রাই দিদি ভাই, আপনি দেখে নেবেন। তখনই রাই বলতে থাকে, সার্থক, তুমি ঠিকই বলেছো, এত সহজে আমার হাল ছেড়ে দিলে চলবে না। ডাক্তারবাবু, আমি কি অনির্বাণের মুখোমুখি একবারের জন্য হতে পারি? তখনই ডাক্তারবাবু বলতে থাকে, দেখুন, এই মুহূর্তে উনি আপনাদের দেখে খুবই ভয় পেয়ে আছেন। এখন যদি আপনারা ওনার সামনে গিয়ে অতীতের কথা বলার চেষ্টা করেন, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। হয়তোবা আবার উত্তেজিত হয়ে জ্ঞান হারিয়ে ফেলতে পারে, তাই আমরা এই রিস্কটা নিতে চাইছি না। যখন স্বাভাবিক হয়ে যাবে আপনারা তখন না হলে যাবেন। এই কথা বলা মাত্রই কোয়েল যখন লুকোচুরি করে অনির্বাণের কেবিনে ঢুকে পড়ে, ঠিক সেই সময় তখনই কোয়েল বলতে থাকে, অনির্বাণ, তুমি আমাকে চিনতে পারছো? আমি তোমার এক্স ওয়াইফ ছিলাম, আমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে তুমি জড়িয়েছিলে, আর এমন অবস্থায় রাই তোমাকে হাতে নাতে ধরে ফেলেছিল, আর তারপরেই তোমার এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার মনে আছে? তো বন্ধুরা, এই ছিল মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট। বন্ধুরা, ফুটন্ত দুধের মধ্যে ময়দা দিয়ে দারুণ রেসিপি নিয়ে আজ তোমাদের সামনে হাজির হয়ে গেছি। রেসিপিটা সামান্য হলেও আমাদেরকে এটা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে খেতে হয়। তো বন্ধুরা, চলো এখন পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। রেসিপিটা শুরু করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি চা চামচ মেপে 4 চামচ ময়দা। তো ময়দা নেওয়ার পর আর একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখন চলে এসেছি কড়াইতে অল্প 2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। তো এখন ঘিটা কড়াইয়ের চারপাশে এইভাবে নিয়ে নিলাম। এরপর আমি ময়দাগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে হালকা আঁচে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে।
তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা বানানোর জন্য ময়দার পরিমাণ কিন্তু বেশি রাখা চলবে না। আমি এখানে 1 লিটার দুধে এই ময়দা নেব, আর এই 1 লিটার দুধে এই 4 চামচ ময়দাই যথেষ্ট। এর বেশি নিলে এটা খেতে ভালো লাগবে না। এখন ময়দাটাকে হালকা আঁচেই কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে কিন্তু যদি হাই আঁচে আমরা ভাজতে যাই তাহলে কিন্তু পুড়ে যাবে। এখন খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি হালকা আঁচে, আর এটাকে ঠান্ডা হতে দেব। এখন কড়াইতে আবারও আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আগে থেকেই জাল করা ছিল, ঠান্ডা হয়ে গিয়েছিল। আবারও আমি দুধটা গরম করে নিচ্ছি। হালকা গরম হয়ে যাওয়ার পর এইরকম আঙুল ছুঁয়ে দেখে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই গুঁড়ো দুধটা নিয়েছিলাম। হ্যাঁ বন্ধুরা, প্রথমেই কিন্তু দুধ গরম হওয়ার সঙ্গে সঙ্গে, হালকা গরম হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এইভাবে দুধটা মিশিয়ে দিতে হবে, আর খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে হবে। না হলে দুধ যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু ডলা পেকে যাবে। এরকম ভালো করে খুন্তি দিয়ে দুধের মধ্যে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নেব। এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। তো বন্ধুরা, মিষ্টির পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের মতো করে দিতে পারো। এখন এই 1 লিটার দুধটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে হাফ দুধ করে নেব। তো দুধটা জাল হতে থাক, এইভাবে কিন্তু মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এখন আমার দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর এমন সময় মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ময়দা। তো বন্ধুরা, এখানে এই ফুটন্ত দুধের মধ্যে ময়দাটাকে অল্প অল্প দিতে হবে, আর এইভাবে এক হাতে নাড়াচাড়া করতে হবে খুন্তি দিয়ে। না হলে কিন্তু ময়দাটা যদি দুধের মধ্যে ডলা পেকে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। তো এখানে একটা টিপস আছে, আমাদেরকে ময়দাটা খুব ভালোভাবে কিন্তু হালকা আঁচে লাল করেই ভেজে নিতে হবে। না হলে কিন্তু এখন আমরা যদি এই ফুটন্ত দুধের মধ্যে ময়দা দিতে যাই তাহলে কিন্তু ডলা পেকে যাবে, আর এই রেসিপিটা যে তৈরি করব এটাও খেতে ভালো লাগবে না। এখন আমি ময়দাটাকে এর মধ্যে অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে সময় ধরে একটু কাজটা করতে হবে। আর এখন আমি ময়দাগুলো এখানে দিয়ে দিয়েছি, আর দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এখন দেখো আমার ময়দাটা কতটা ঘনত্ব হয়েছে, ময়দা আর দুধটা কতটা পরিমাণ ঘনত্ব হয়েছে দেখতেই পাচ্ছ। তো এইভাবে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, আর এটার শেপ চলে আসবে একটা ডো। একটা ডো যখনই হয়ে যাবে তখন কিন্তু আমরা এখান থেকে নামাবো। তার আগের মুহূর্ত পর্যন্ত আমাদের কিন্তু অনবরত এটা নাড়াচাড়া করে নিতে হবে। এখন দেখো অনেকটা ঘন হয়ে গেছে, আর এই পর্যায়ে কিন্তু এখানে দিয়ে দেব ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পর কড়াই থেকে একাই ছেড়ে আসবে, আর এই মিষ্টিটা খেতে খুব ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, আজকের আমি একটা সন্দেশ তৈরি করব, সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো এখন দেখো একটা এরকম কৌটো নিয়ে নিয়েছি, আর কৌটোর মধ্যে মিষ্টিটাকে খুব ভালোভাবে শেপ দিয়ে দেবে। তো তোমরা যে কোনো পাত্রে কিন্তু এই শেপটা দিতে পারো, আর দেওয়ার আগেই কিন্তু একটু ঘি লাগিয়ে নেবে। যে কোনো পাত্র হতে পারে, স্টিলের, সিলভারের, যে কোনো পাত্র হতে পারে। তো এখন আমি হাত দিয়ে চেপে চেপে কিন্তু একটা শেপ দিয়ে দেব। এখন কিন্তু আমি ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দেব। তো এইভাবে দেখো আমি কিছুটা কাজু ভেঙে নিয়েছি, আর কিশমিশও এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো তোমরা চাইলে এখানে আমন্ডস আর পেস্তা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারো। তো সবগুলো দিয়ে আমি কিন্তু একটু হাত দিয়েও চেপে দেব, একটু সাজিয়ে দিচ্ছি আর কিছু নয়। এই ড্রাই ফ্রুটসগুলো যখন মিষ্টির মধ্যে আমাদের মুখের ভেতরে পড়বে তো দারুণ একটা ফ্লেভার আসে, এই কারণে। তো এখন সবগুলো সাজিয়ে দিয়ে
আমি কিন্তু হাত দিয়ে চেপে দেব, যাতে মিষ্টিগুলো আমরা যখন কাটবো কিংবা খাবো তখন কিন্তু যাতে মিষ্টিগুলো থেকে কাজু কিশমিশ না বেরিয়ে আসে। এখন এই মিষ্টিটাকে সঙ্গে সঙ্গে কেটে নিলে এটা কিন্তু জড়ে যাবে, সেই কারণে কিন্তু ফ্রিজে কিছু সময়ের জন্য রেখে দেওয়াটাই খুব বেটার। এই কারণে আমি কিন্তু নর্মাল ফ্রিজে 30 মিনিট রেখে দিয়েছিলাম। এখন ফিরে এলাম আর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, দেখো কতটা সেট হয়েছে। এখন আমি মিষ্টির চারপাশটাকে খুব সুন্দর করে কেটে দেব। তো বন্ধুরা, এবার দেখতেই পেলে যে আমরা মাত্র 1 লিটার দুধ দিয়ে আর সামান্য 4 চামচ ময়দা দিয়ে একেবারে মিষ্টির দোকানের মতো দারুণ সন্দেশ তৈরি করে নিলাম, যেটা বাজার থেকে আমরা অনেক দাম দিয়ে কিনি। আর ফ্রিজে রাখার কারণে অনেকটাই কিন্তু সেট হয়ে গেছে। এখন যখন আমরা কেটে নেব, দারুণ কিন্তু এর সাইডটা দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু চারকোনা সন্দেশ আমরা বাজার থেকে কিনে খাই, তাই আমি চারকোনাভাবেই কিন্তু শেপ দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু যে কোনো সাইজের কিন্তু মিষ্টিগুলো তৈরি করতে পারো, শেপ দিতে পারো। তো অসাধারণ একটা মিষ্টি এইভাবে সামান্য কটা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে ফেলতে পারবে। তো যাই হোক, আজকের এই ভিডিও থেকে তো বিদায় নেব। তো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো, সুরক্ষিত থাকো। তো বন্ধুরা, আজকের এই সন্দেশের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে নিত্য নতুন রেসিপি নিয়ে আসার জন্য উৎসাহ দেবে। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।